কৃষক প্রধান এলাকা উত্তরাঞ্চল থেকে কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দিনাজপুরে জনসভায় জানালেন প্রধানমন্ত্রী। দেশের সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না জানালেন শিক্ষামন্ত্রী। 70% মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য 30 জনের অবস্থা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, মন্তব্য কৃষিমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্টের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয়, মন্তব্য ব্রিটিশ মন্ত্রীর। এবং শেষ মুহূর্তে রিচার্লিসনের গোল, লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম, অ্যানফিল্ডের সমর্থকদের দৌড়ধ্বনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চল কৃষক প্রধান এলাকা। কৃষির সঙ্গে জড়িত দেশের অনেক কোম্পানি, সেসব কোম্পানির সাথে কথা বলছে সরকার। উত্তরাঞ্চল থেকে কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে কৃষকদের সন্তানরা চাকুরি পাবেন। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা 20 কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এবং আল্লাহর রহমতে আল্লাহ এই দেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যে আপনি যদি বীজটা পানি টানি দেন, মোটামুটি ভাবেই সে ফসল হওয়া ধরে। কাজেই আল্লাহর নেয়ামত, এই পানিটাকে আমাদের সঠিক ভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ করলে এটার পাশ দিয়ে মানুষ হাঁটতে যাবে। আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আজকে। এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। এদিকে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর 12:30টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যা সমাধান হবে বলে মনে করছেন তারা। কৃষি, সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন করা হবে। প্রথম পর্যায়ে 54টি জেলায় চলবে এই কর্মসূচি। এর আগে সকাল 9:30 একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী। দেশের সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী এ সময় বলেন, আগামী বছর 2027 শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা হবে। সেটা খুব জটিল কোনো পরীক্ষা নেওয়া হবে না, একটা সিম্পল টেস্টের মাধ্যমে স্কুলে ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং, বাণিজ্য ও তদবির বাড়বে কিনা এমন প্রশ্নে এহসানুল হক মিলন বলেন, এখানে কোচিং করানোর সুযোগ রাখা হবে না, টেস্ট হবে খুব সিম্পল, সাধারণভাবে সবকিছু হবে। এটা নিয়ে অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই। গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন,
তেল সংকটকে অজুহাত বানিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আপনি কি নিশ্চিত এটা নির্ধারিত বাড়াচ্ছে নাকি আগে নেওয়া বাড়াচ্ছে? আমি একটু ক্লিয়ার করি আপনাকে। নির্ধারিত ভাড়া যেটি তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়। নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে, কারণ যাত্রী যখন চাপ কম থাকে যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এইটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। যে গণপরিবহনের মালিকরা এখানে আছেন, গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন। তাকে সেখান থেকে সরিয়ে ঢাবির উপাচার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এই তথ্য জানান। 2024 সালের 12 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। 4 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অপরাধ তদন্ত বিভাগ ও বাংলাদেশ পুলিশের বৃহৎ 3টি ইউনিটের বিশেষ শাখায় নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সর্দার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলে উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের 70% মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। 70% মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য 30 জনের অবস্থা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সোমবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া দোসারিচো হতে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী সময় বলেন, খাল নদী দখলকারীরা জোচ্চোর, দুষ্কৃতিকারী। তারা যেই হন, সরকারের চেয়ে 18 কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন। এর আগে দোসারিচো মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে সবাই অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি প্রমাণ করেছে কথায় ও কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে। 1 বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। আমি ধরেন 30 ফুট উঁচু গাড়িতে মা পাইতাম 18 ফুট, তো মানে সজমিন তো 5 ফুট পর্যন্ত যাইতাম। এর হরে ধরেন না জুরিয়ার বান্ধবল দিত, মাটি দিয়ে বান্ধ দিত, বান্ধানোর পরে দিয়ে খাল মানে আসতে বাঁধতে ঘুরে দিই। অনেকগুলি প্রথম কাজের ভিতরে
একটা হলো এই খাল পুনরুদ্ধার এবং পুনঃখনন করা। আমি কৃষিমন্ত্রী হিসেবে এই বিএনপি সরকারের একটা কর্মী হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি যেই হন আল্লাহর হস্তে খাল বা নদী যা দখল করছেন ছেড়ে দেন, কারণ আপনাকে ছেড়ে দিতেই হবে, আপনি যেই হন। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয় বলে মন্তব্য করলেন দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের অবস্থান সমর্থন করা লন্ডনের দায়িত্ব নয়। ব্রিটিশ শ্রম ও পেনশন মন্ত্রী প্যাট ম্যাকফেডেন বলেন, ট্রাম্প একজন লেনদেন ভিত্তিক নেতা, তাই ইরান ইস্যুতে তার বারবার চাপ বা দাবি সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পাল্টা হামলার কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। এই প্রসঙ্গে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকফ্যাডেন বলেন, এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের ধরন। তার বক্তব্যই বিষয়টি স্পষ্ট করে। তিনি খুবই লেনদেন ভিত্তিক প্রেসিডেন্সি। তাদের কাজ হলো এই পরিস্থিতির সামনে চলা এবং মনে রাখা যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বন্ধুত্ব খুব গভীর ও দীর্ঘস্থায়ী। ট্রাম্প হরমুজ প্রণালী খুলতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও যুক্তরাজ্য এখনও তাতে সম্মতি দেয়নি। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের 54তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে যে ইয়া জাহরা অপারেশন কোডের অধীনে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। দ্বৈত ওয়ারহেড সহ সুপার হেভি খোররাম শার, খাইবার, কদর এবং এমদাদ সহ অসংখ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানার জন্য সেজ্জিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। আইআরটিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রতিশোধমূলক হামলার সময় সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শেষ মুহূর্তের নাটকীয়তায় অ্যানফিল্ডে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের 90 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিচার্লিসন গোল করে লিভারপুলের বিপক্ষে 1-1 সমতা এনে দেন। এই গোলের মাধ্যমে টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ ইগোর টিওডর 5 ম্যাচের মধ্যে প্রথম পয়েন্ট পেলেন। গোল হতেই টেকনিক্যাল এরিয়া থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। এই ড্রয়ের মধ্য দিয়ে 5ম স্থানে উঠে এলো লিভারপুল। 30 বলে 49 পয়েন্ট লিভারপুলের। 30 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 16তম স্থানে রয়েছে টটেনহ্যাম। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রেনাল্ড কোলো মুয়ানি দুর্দান্তভাবে বল ধরে ডিফেন্ডার ভির্গিল ফন ডাইককে সামলে পাস বাড়ান রিচার্লিসনের দিকে। এরপর ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে জালে বল পাঠান। এই ড্রয়ের ফলে টটেনহ্যাম অবনমন অঞ্চলে ঠিক উপরে উঠে এসেছে, যদিও তাদের অবস্থান এখনও ঝুঁকিপূর্ণ। অন্যদিকে প্রথমার্ধে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে না পারায় হতাশ হয়েছে লিভারপুল। ম্যাচ শেষে অ্যানফিল্ডে সমর্থকদের দুও শোনা যায়, যা কোচ আর্নে স্লটের দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কৃষক প্রধান এলাকা উত্তরাঞ্চল থেকে কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার, দিনাজপুরের জনসভায় জানালেন প্রধানমন্ত্রী। দেশের সরকারি বেসরকারি স্কুলের প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না, জানালেন শিক্ষামন্ত্রী। 70% মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য 30 জনের অবস্থা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, মন্তব্য কৃষিমন্ত্রীর।
মার্কিন প্রেসিডেন্টের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয়, মন্তব্য ব্রিটিশ মন্ত্রীর। এবং শেষ মুহূর্তে রিচার্লিসনের গোল, লিভারপুলের জয় কেড়ে নিল টটেনহ্যাম, অ্যানফিল্ডের সমর্থকদের দৌড়ধ্বনি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।